আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রাথমিক তালিকা ঘোষণা হওয়ার পর দলের অনেক পরিচিত ও হেভিওয়েট নারী নেত্রী মনোনয়ন বঞ্চিত হয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম, আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং জনসম্পৃক্ততা সত্ত্বেও তাদের এ বঞ্চনা দলের অভ্যন্তরে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। এসব নেত্রীর সমর্থকরা এবং পর্যবেক্ষক মহল মনে করছেন, এই পরিস্থিতিতে অনেকে বিকল্প হিসেবে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কথা ভাবছেন বা তাদের প্রতি সেই পরামর্শ দেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে রয়েছেন। প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যা তাকে স্থানীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। এই আসনটি বিএনপির একটি দুর্গ হিসেবে পরিচিত, যেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা প্রায় প্রতিবারই জয়ী হয়েছেন। তবে ২০০৮ সালে নির্বাচনে জোট শরিকদের মধ্যে প্রার্থী ভাগাভাগির কারণে বিএনপি জোটের প্রার্থী পরাজিত হন। এবার ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন না দিলে তার অনুসারীরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, রুমিন ফারহানা ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি হাতছাড়া হতে পারে, কারণ স্থানীয় বিএনপির ৭০% নেতাকর্মী তার পক্ষেই আছেন। অনেকে তাকে জামায়াতে যোগদানের পরামর্শ দিচ্ছেন, কারণ তাদের মতে বিএনপি যদি তাকে মূল্যায়ন না করে তাহলে তার উচিত জামায়াতের প্ল্যাটফর্মে এসে মানুষের সেবা করা। রুমিন ফারহানা অবশ্য বলেছেন, মনোনয়ন না পেলেও তিনি মাঠ ছাড়বেন না। জনগণ চাইলে তাকে নির্বাচন করতেই হবে বলেও জানান তিনি। সম্প্রতি দেশের এক বেসরকারি গণমাধ্যমের টকশোতে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনোনয়ন পাই নাই, তাই বলে মাঠ ছাড়তে তো হবে না। মানুষ যদি চায় নির্বাচন তো আমাকে করতেই হবে। এখন সেটা হাঁস মার্কায় করি আর ধানের শীষের মার্কায় করি, সেটা বড় বিষয় নয়। মানুষ কি বলছে সেটা আমাকে প্রতি সেকেন্ডে শুনতে হবে। বন্ধুরা, রুমিন ফারহানাকে আপনারা কোন দলে দেখতে চান? জানাতে পারেন মতামত। অপরদিকে অ্যাডভোকেট আশরাফি পাপিয়া, যিনি বিএনপির একজন পরিচিত মুখ, প্রকাশ্যে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দলের জন্য এত দীর্ঘ সময় ও শ্রম ব্যয় করার পরও এখন তার মনে হচ্ছে সেই সব প্রচেষ্টা ভুল ছিল। তিনি প্রশ্ন তোলেন, দল কিভাবে একই পরিবার থেকে দুজনকে ভিন্ন দলের হয়ে রাজনীতি করার সুযোগ দেয়, অথচ যোগ্যতার ভিত্তিতে একই দলের একাধিক ব্যক্তিকে মনোনয়ন দিতে দ্বিধা করে। তার মতে এমন সিদ্ধান্ত নতুন কর্মী তৈরিতে একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং ফলস্বরূপ তার দল আজ হোক বা কাল হোক বিপর্যয়ের সম্মুখীন হবে। তার এ বঞ্চনার পর অনেকেই তাকে জামায়াতে ইসলামীতে যোগদানের পরামর্শ দিচ্ছেন, যেখানে তার যোগ্যতা ও শ্রমের সঠিক মূল্যায়ন হতে পারে বলেই মনে করেন তিনি। জামালপুর সদর ৫ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন নীলুফার মনি। ছাত্র জীবন থেকে এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং স্বৈরাচারী সরকারের অত্যাচার ও নিগ্রহ সহ্য করতে না পেরে সহপাঠী নারীদের সঙ্গে আন্দোলন শুরু করেছিলেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন তার জীবন ছিল প্রতিবাদে মুখর। তিনি প্রায় প্রতি সপ্তাহে নিজ এলাকায় গণসংযোগ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেও তিনি এবার মনোনয়ন পাননি। তার এলাকার ইতিহাসে আওয়ামী লীগের কোনো প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হননি, শুধুমাত্র একটি উপনির্বাচন ছাড়া। তার সমর্থকরাও তাকে জামায়াতে যোগদানের কথা বলছেন, কারণ তাদের মতে এমন একজন নেত্রী বিএনপির অবমূল্যায়নে হারিয়ে যেতে পারেন না। ব্যারিস্টার শাকিলা ফারজানা একজন নিবেদিত ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। চট্টগ্রাম ৫ আসন থেকে ৪ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা শাকিলা ফারজানা নিজের এলাকায় ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। এরশাদ সরকার বিরোধী কার্যক্রমে জড়িত থাকার কারণে তিনি কারাবন্দী হয়েছিলেন এবং তাকে অনেক বছর দেশের বাইরেও নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের দীর্ঘকালীন নির্যাতনের শিকার হয়ে তিনি তার সফল আইনজীবী পেশা এবং তার আদর্শিক পিতাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসেবে হারিয়েছেন। তার সমর্থকরা মনে করছেন, এমন একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেত্রীর অবমূল্যায়ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনেকেই তাকে বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের পরামর্শ দিচ্ছেন, যেখানে তার ক্লিন ইমেজ এবং মানুষের প্রতি ভালোবাসার মূল্যায়ন হবে বলে তাদের বিশ্বাস। এই ধরনের বঞ্চনা এবং অবমূল্যায়ন বিএনপির রাজনীতিতে নারী নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। দলের জন্য দীর্ঘ দিনের ত্যাগ স্বীকার করা এবং জনপ্রিয়তা অর্জনকারী নেতৃত্বের বাদ দেওয়া দলীয় ঐক্য ও তৃণমূলের মনোবলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামের মতো দলগুলো এসব বঞ্চিত নেত্রীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে এবং তাদের দলে যোগদানের পরামর্শ দিচ্ছে। এই প্রবণতা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ঐতিহ্যবাহী দলগুলো অভ্যন্তরীণ কোন্দল ও বঞ্চনা ক্ষুদ্র বা ভিন্ন মতাদর্শের দলগুলোর জন্য সুযোগ তৈরি করতে পারে। এটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে পর্যবেক্ষক মহল মনে করছে।
এর মধ্যে দলীয় কর্মকাণ্ডে হতাশ হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ইঞ্জিনিয়ার দৌলতুজ্জামান আনসারী। জামালপুর ৩ আসনে নির্বাচন করতে আগ্রহের প্রকাশ করেছেন দৌলতুজ্জামান আনসারী। ঘটনার পর বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই আসনে বিএনপি থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন দৌলতুজ্জামান। মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন তিনি। তবে দৌলতুজ্জামান আনসারীর দাবি, বিএনপি থেকে মনোনয়ন চাননি তিনি, বরং বিএনপির দলীয় কর্মকাণ্ড হতাশ হয়ে তিনি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন। এর বাইরে মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে অনুসারীদের। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও হাল ছাড়ছেন না মনোনয়ন প্রত্যাশীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণে কর্মসূচিতে নতুনত্ব আনার প্রয়াস ছিল অনেকের। বরিশাল ১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থনে মানববন্ধন ও সমাবেশ করেছে দলের হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদর থানা গেটের সামনে সদর রোড এবং আশপাশের এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সামনে সমাবেশ করেন তারা। ঢাকা ২০ ধামরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদকে সমর্থন জানিয়ে নারী সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল শুক্রবার সকালে উপজেলার কমলাপুর আমাতন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলার ১৬টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে ১০,০০০-এর বেশি নারী অংশ নেন। চাঁদপুর ১ কচুয়া আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কচুয়া ডাকবাংলোর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই শিল্প অঞ্চল এলাকায় গোড়াই ফ্লাইওভারের নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ ৩ রায়গঞ্জ তারাস আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত রাহির মান্নান তালুকদার লেনিনের অনুসারীরা ধানের শেষের জনমত জরিপ সভার আয়োজন করেন। শুক্রবার বিকেলে রায়গঞ্জের ধুবিল বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে নবীনগরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা মশাল মিছিল কর্মসূচি পালন করে। জেলা বিএনপির সদস্য হযরত আলীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে দলীয় প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়। এ আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তনের দাবিতে মিছিল ও সমাবেশ সহ ধারাবাহিক নানা কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। এসব কারণে প্রার্থীদের মধ্যে বিরোধ নিরসনের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে এনে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কথাও বলেছেন। কারো সঙ্গে ফোনেও কথা বলেছেন বিএনপির হাইকমান্ড। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি ধানের শেষের পক্ষে মাঠে থাকা সহ তাদের নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মনোনয়ন বঞ্চিতরাও তাদের আসনে নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে দলের প্রতি আনুগত্য থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।